মা বাবা দিনরাত পরিশ্রম করে মেহনত করে ছেলেকে সন্তানকে বড় করেছিলেন খুব আদর করে, আর সেই সন্তানকে প্রবাসে পাঠিয়েছিলেন মা বাবা একটু সুখে থাকার জন্য। ছেলে সন্তান প্রবাসে গিয়েছে ঠিকই, মাসে লাখ টাকা ইনকাম করে। যে মা বাবা কষ্ট করে সন্তানকে প্রবাসে পাঠিয়েছিলেন, এই মা বাবার কষ্ট কিন্তু আজও পর্যন্ত দূর হয় নাই। ছেলে প্রবাসে গিয়েছে, লাখ টাকা বেতন পায়, লাখ টাকা ইনকাম করে, আরো অন্যান্য ভাবে সে অনেক টাকা ইনকাম করে। কিন্তু মা বাবা যে আগে কষ্ট করেছিলেন, এই কষ্টটা কি এখনো পর্যন্ত তার আছে? হ্যাঁ ভাই, কষ্ট কিন্তু এখনো যায় নাই, কারণ তার মা বাবাকে সে কোনো ধরনের কোনো টাকা দেয় নাই। কিন্তু মা বাবা তার এই জিনিসটা জানতো না, ছেলে প্রবাসে যাওয়ার পরে যে একটু পরিবর্তন হয়ে যাবে। ছেলে যখন প্রবাসে গিয়েছে, দীর্ঘদিন পর্যন্ত যখন প্রবাসে থেকেছে, প্রবাসে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে। যখন মেয়েটার সাথে তার একটা সম্পর্ক হয়েছে, তখন বিদেশে থাকা অবস্থায় ওই মেয়েটাকে সে বিয়ে করলেন। বিয়ে করার পরে মা বাবার সাথে আর কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, বেশ কয়েকদিন পর্যন্ত প্রবাসে থাকলেন। প্রবাসে থাকা অবস্থায় যখন বিয়ে করেছে, প্রবাস থেকে আসছে ছুটিতে আসার পরে মা বাবার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, মা বাবার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। প্রবাস থেকে যখন আসছে, আসার পর মা বাবার সাথে একটু কথা বলা পর্যন্ত তার সময় নেই, মা বাবার সাথে দেখা পর্যন্ত করে নাই। যখন প্রবাস থেকে দেশে আসলেন, আসার পর চলে গেলেন শ্বশুর বাড়িতে। যতদিন পর্যন্ত সে দেশে ছিলেন, ততদিন পর্যন্ত শ্বশুর বাড়িতে তার বসবাস। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে প্রবাসে পাঠিয়েছিলেন একটু সুখের জন্য, সেই প্রবাস থেকে তুমি যখন ছুটিতে দেশে আসছো, মা বাবার সাথে একটু কথা বলার পর্যন্ত তুমি সময় পাইলে না। যে মা বাবা তোমাকে এতটা কষ্ট করে লালন পালন করেছিল, তাহলে এই মা বাবার দোষটা কি? যখন ছেলেটা ছুটিতে প্রবাস থেকে দেশে আসলেন, আসার পরে কিন্তু তার মা বাবার সাথে কোনো ধরনের কোনো সাক্ষাৎ করে না, চলে গেলেন শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত শ্বশুর বাড়িতে বিভিন্ন ভাবে সে কিন্তু ওই জায়গার মধ্যে থেকেছে, কত আনন্দ উল্লাস করেছে শ্বশুর বাড়িতে বউকে নিয়ে এসে। কিন্তু দেশে আসার পরে মা বাবার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। যখন দেশ থেকে আবার প্রবাসী চলে যায়, তখন কিন্তু মা বাবার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করে না, চলে গেলেন প্রবাসী। মা বাবার সাথে যখন আমি যোগাযোগ করি, তখন আমাকে একটা কথা বলে, ভাই আমি এই ছেলে বেশি নিয়ে এসে কোনো ধরনের কোনো কথা বলতে পারবো না, কারণ ছেলের সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, ছেলে আমার সাথে কোনো ধরনের কোনো কথা বলে না। যে ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলেন মা বাবা একটু সুখে থাকার জন্য, কিন্তু এই মা বাবা আজ কি করেন? তুমি প্রবাসে দীর্ঘদিন যাবত আসছো, থাকার পর তোমার বাবা আজ অন্য মানুষের কাজ করে, তোমার মা অন্য বাড়িতে কাজ করে একটু সুখের জন্য, একটু খাবারের জন্য। তাহলে তোমাকে প্রবাসে পাঠিয়ে তোমার মা বাবার কি উপকার হয়েছে? কিন্তু কোনো দিন কোনো উপকার হয়নি। ভাই, এরকম সন্তান অনেক আছে, যে মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে ছেলেকে প্রবাসে পাঠায় একটু সুখের জন্য, কিন্তু এই ছেলেগুলি প্রবাসে যাওয়ার পরে মা বাবাকে বলে যায় শুধু একটা সুন্দরী বউ পাওয়ার পরে। আসলে ভাই, তাদের বেশি নিয়ে কি বলবো, তারা কোন ধরনের মানুষ হচ্ছে, তারা কোন ধরনের সন্তান? যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, এই মা বাবা তোমাকে প্রবাসে পর্যন্ত পাঠিয়েছে একটু সুখে থাকার জন্য, কিন্তু মা বাবাকে তুমি সুখ দিলে না, তুমি সুখ দিয়েছো তোমার শ্বশুর বাড়িতে। আসলে একটা কথা আছে না, যতদিন পর্যন্ত বিয়ে না করে ওই সন্তানটা, ততদিন পর্যন্ত মা বাবার কুলে থাকে। যখন ছেলে সন্তানটা বিয়ে করে, তখন কিন্তু মা বাবার কুলে থাকে না, তখন চলে যায় শ্বশুর বাড়িতে। যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করে তোমাকে প্রবাসে পাঠিয়েছিলেন একটু সুখের জন্য, কিন্তু তুমি তোমার মা বাবাকে বিন্দু পরিমাণ সুখ দিলা না, সুখ দিয়েছে তোমার শ্বশুর বাড়িতে। ছেলেটা যখন প্রবাসে থাকা অবস্থায় বিয়ে শাদী করছিলেন, প্রবাস থেকে যখন ছুটিতে আসবেন, তখন মা বাবা ভাই বোনের জন্য কারোর জন্য কোনো কিছু আনে নাই। যা কিছু নিয়ে আসছিল সবকিছু হচ্ছে শ্বশুরবাড়ির জন্য, কারণ শ্বশুরবাড়ির মানুষ হয়ে গেছিল খুব আপনজন। আর শ্বশুরবাড়ির মানুষ যখন আপনজন হয়েছে, তখন শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু আনছে, কিন্তু মা বাবা ভাই বোনের জন্য কোনো কিছু আনে নেই। ভাই, এরকম সন্তান কি এখন হয় দুনিয়াতে? যে সন্তানগুলোকে মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে, ওই সন্তানগুলো যখন এরকম ভাবে কাজ করে, তাহলে ভাই তাদেরকে কোন ধরনের সন্তান বলা যায়? এই ঘটনাটা যখন আমার সাথে একজন বললেন, বলার পর আমি এই জিনিসটা চিন্তা ভাবনা করলাম, কি রে ভাই, এটা কোন ধরনের সন্তান হতে পারে? এটা কি আজও ভালো একটা সন্তান? যদি একটা সুস্থ মস্তিষ্কের সন্তান হতো, তাহলে কিন্তু সে কখনো কোনো সময় এরকম ধরনের কাজ করতো না। কারণ মা বাবা হচ্ছে সব চাইতে আপন, আর মা বাবাকে যখন এরকম ভাবে অপমান করে, মা বাবাকে যখন কষ্ট দেয়, তাহলে এসব ধরনের সন্তান কিন্তু কখনো কোনো সময় সুখ আসে। তো ভাই, যারা প্রবাসে আসছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনি বিয়ে শাদী করবেন, বেশ ভালো কথা, বা বিয়ে শাদী করছেন, কিন্তু কখনো কোনো সময় মা বাবার মনে কোনো ধরনের কোনো কষ্ট দেন না। যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দেন, তাহলে আপনি কখনো কোনো সময় কোনো জায়গার মধ্যে আপনি কোনো ধরনের কোনো শান্তি পাবেন। তো গাইস, এই ছেলেটা যেরকম ভাবে যে কাজটা করছে, এই কাজটাকে আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।